ভিউটা চেক করো, ভিউ। দাদা একটু লিফট দেওয়া যাবে? দেখো চুদির ভাই শালা। কি গুরু, কি খবর, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি বলতে পারো। হ্যাঁ, তোমাদের একটু মনটা খারাপ বা খারাপ লাগছে যে এত লেটে লেটে ব্লগটা আসছে। কেননা দেখো, মানে লাইফে কিছু প্রবলেম চলছে, মানে এই প্রবলেমগুলো সলভ করতে করতে মানে এইদিকে টাইমই পাচ্ছি না ব্লগ বানাতে। যেরকম আজকে আমি যাচ্ছি হচ্ছে গাজলে, এটিএমে টাকা তুলবো, টাকা তুলে নিয়েই মানে দোকানের কিছু মাল নিয়ে আবার রিটার্ন করব আমি, মানে বলতে পারি। গুরু দেখো, প্রবলেম সবার লাইফে একটা করে, মানে সবার জীবনে লাইফে একটা প্রবলেম থাকে। যেরকম দায়কের প্রবলেমটা সুন্দর ব্লগে দেখছোই তোমরা, হচ্ছে ব্লগিং ছেড়ে দিচ্ছে। আমি মানে যেরকম আমি প্রবলেমে আছি বলতে পারো, মানে আমারও মানে ওরকম পরিস্থিতি, কিন্তু না আমি ছাড়বো না, আমি করে রাখবো, ধরে রাখবো। হ্যাঁ, একটু লেটে লেটে ব্লগ আসবে বলতে পারো, কিন্তু এটা তোমরা একটু করে নিও, নিজের বন্ধু মনে করে নিয়ে একটু সাপোর্ট করো। কেননা লেটে লেটে ব্লগটা আসছে এই কারণে যে আমার লাইফে প্রচুর প্রবলেম চলছে। ওইসব না গুরু, চলো যা লাইফে প্রবলেম আছে এক সাইড করে এখন আমরা মানে যেটা করতে বেরিয়েছি, ব্লগিং করতে, আনন্দ করতে, ঘুরতে, সেটা করি। তাহলে গুরু কথা বলতে বলতে চলে আসছি গাজলে, দেখতেই পারো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার না, ওর জন্য একটু ভিড়, মানে রাস্তাঘাটে গাড়ি একটু জাম বলতে পারো। চলো গুরু যাওয়া যাক, কাজ কমপ্লিট। দাদা একটু লিফট দেওয়া যাবে? হ্যাঁ, ডকুমেন্টসের ব্যাগ, এই রে আধার ডকুমেন্টসের ব্যাগ পুরো হারিয়ে গেছে। যত আধার কার্ড, ভোটার কার্ড, যত কাগজপাতির ব্যাগ, ওই ব্যাগটাই পড়ে গেছে। মনে হয় ভালো করে ধরে না, আইসিসির বাইক, বুঝতেই পারছো। দাঁড়ালাম পিছনে, যে দেখতে পাচ্ছ মালগুলো একটু বানলাম, ভালো করে ঢিলা হয়ে গেছিল। তাহলে চলো গুরু, সব কাজ কমপ্লিট, এবার বাড়ির দিকে যাওয়া যাক। মানে বাড়ির দিকে যাব, তার আগে একটু বাউনগুলোর ওখান থেকে চা টা খেয়ে বাড়ির দিক যাব। আর গুরু তোমার হচ্ছে এখন থেকে আমি একাই ব্লগিং করব,
বুঝতে পারলে, কেননা আমাদের দায়কে ব্লগ ও ব্লগিং ছেড়ে দিচ্ছে। তোমরা ব্লগে দেখছোই মনে হয়, ব্লগে ও দিয়েছে ওর ইউটিউব চ্যানেলেও কী ব্যাপারে ছেড়ে দিচ্ছে সেটাও তোমার হচ্ছে ও বলেছে। দেখো চুদির ভাই শালা, কেননা ও কিসের জন্য ছাড়ছে তোমরা নিশ্চয়ই জানো, বা এই কিসের জন্য, কিছু প্রবলেমের জন্য। আমারও জীবনে প্রবলেম আছে, কি বললাম, ওই যে নিজের ইটি দেখতে হচ্ছে, ব্যবসা। আর এই কয়দিন গুরু যা, কালকে ভাবছিলাম ব্লগিংয়ে আসবো টাকা তুলতে, বা এসে তা রোদ, যেরকম রোদও দিয়েছিল সেরকম গরমও দিয়েছিল, মানে ভয়তে আর সাহস হলো না যে বাইকটা নিয়ে যাই, এত গরম। তাও আজকে গরম পড়েছে, বা ভালোই গরম পড়েছে, তাও ওই যে হচ্ছে এই যে বাইক করে চালাচ্ছি ওর জন্য বুঝতে পারছি না, কিন্তু বাইক যখনই থামিয়ে দেব শেষ আমি। আলাদা বলছি, দেখো এই দেখো, তোমাদের একটা কথা বলেছিলাম যে ইউটিউবে একটা লাইভ, ইউটিউবের পিছনে আরেকটা লাইভ। আমার ইউটিউবের পিছনের লাইভটা তোমরা মনে হয় যে আজকে জানতে পারবে যে আমি একটা বিজনেস, মানে ব্যবসা করি, গ্যাসের ব্যবসা, এবং আমার মুদিখানা দোকান আছে। তারপরে আমার একটা নিজস্ব, আমার একটা টোটো আছে, মাহেন্দ্রা টোটো আছে। ওটাই আগে আমি চালাতাম যখন আমি ইউটিউবে ছিলাম না, ওটাই আমি চালাতাম টোটোটা। তারপরে যে আস্তে আস্তে আমি আসছি, মানে টোটো চালানো ছেড়ে দিয়েছি। আমার দাদা আমাকে আমার ব্যবসা, ওর ব্যবসা আমাকে ধরিয়ে দিয়েছে। আমার দাদার ব্যবসাটাই আমি আগে নিয়ে যাচ্ছি। এখন ওর জন্য আর টোটো ফোটো চালাই না, ওর জন্য আমি এখন ব্যবসার দিকে ফোকাস দিচ্ছি নিজের। মানে ইউটিউবেও আমি থাকবো, কিন্তু ওই যে ভাই তোমাদের একটা কথা বললাম যে আমি একটু লেটে লেটে ব্লগগুলো আসবে, সেটা তোমরা এই করে নিও, অ্যাডজাস্ট করে নিও। বাঁচে থাকতে গেলে অনেক কিছু করতে হয়। এটা হচ্ছে, আমরা হচ্ছে গ্রামের ছেলে, মিডল ক্লাস, আমরা যদি নিজে না কামাই করি আর কত আর বাবা মার কাছ থেকে নেবে, ঠিক না? সেটা আমার দাদাও, আমার দাদা যেটা, আমার দাদা ও অল্প বয়সে নিজের কাজে ব্যবসা ধরে নিয়েছে, তারপরে আমাকে এই যে ব্যবসা ওর ধরিয়ে দিল। এই হচ্ছে, আমরা হচ্ছে গ্রামের ছেলে, ওর জন্য আমাদের কোনো মানে বলতে পারো, নিজের কামাই করো, নিজেই করো। এই যে আমি রাইডে আসি, এক একটা রাইডে নাই করে হলে 300-400 টাকা করে, মানে বাইক নিয়ে বেরোলেই 300-400 টাকার ফাটকা লাগবে। ওটা ছাড়া তোমার একটা লাইভ ইউটিউবে, আর একটা লাইভ আসছি, ব্লগ করছি, এডিট করে ছেড়ে দিচ্ছি। এক একটা ইউটিউবারের পিছনে অনেক লাইভ, মানে অন্য লাইভ। ইউটিউবে দেখায় একটা লাইভ, কিন্তু পিছনে আরেকটা লাইভ থাকে। তাহলে অত ভাই জ্ঞানের কথা বলে লাভ নেই, চলো রাইডিংয়ের দিকে যাওয়া যাক। আর ভাই চেক করো, ভিউটা চেক করো, মানে পুরো এখন ধান ফান কাটা কমপ্লিট, আর ভিউটা দেখো একদম। আর ওই দাদাটা কাগজপাতি পেয়ে গেছে, মানে বাড়ি থেকে বেরিয়েছে না, মানে ওর পিছনে আংটা ছিল না বাঁধানোর, তা ফরেস্টে দাঁড়িয়েছিল। আমি বললাম যখন পিছনেই বাঁধাইছে তাহলে বাড়ি থেকে বেরোনো মাত্রই পড়ছে। তারপরে দেখে হ্যাঁ বাড়ি বেরোনো মাত্রই পড়ছে, তা কাগজপাতি পেয়ে গেছে, এখন চলে যাচ্ছে গাজলে। আর ভাই একটা কাগজ বানাতে কি যে আজকালকার দিনে কি যে কষ্ট, আর হারাতে 2 মিনিটও টাইম লাগে না, বার করতে মানে পায়ের চটি ক্ষয় হয়ে যাবে দৌড়াতে দৌড়াতে। আর এইদিকে দেখো ভিউটা চেক করো, ভিউ, এটাই তো রাইডিং এর মজা।
কালকে তো বন্ধ ছিল, বুধবার করে এই বাউনগোলার এখানকার ইটা বন্ধ থাকে বুধবার করে, আর এমনি সব দিন খোলা। এই পর্যন্তই ভিডিওটা থাকছে। তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে, আমার কোন কথাটা ভালো লেগেছে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।